আজকে এই ভালোবাসার দিনের উপলক্ষে রক্তদান শিবির হচ্ছে। আমি এখানকার ক্লাবে যে কর্মকর্তা আছে তার সঙ্গে একটু কথা বলে নেব। ভালোবাসা দিন, তাতে ভালোবাসার দিনে কি আপনাদের কর্মসূচি? ভালোবাসার দিনে আমরা বিগত 14 বছর ধরে ভালোবাসার হাট উদযাপন করি। ভালোবাসার হাটের মূল ভাবনা হচ্ছে উদ্বৃত্ত সহযোগ, মানে আমার কাছে যেটা উদ্বৃত্ত অনেকের কাছে সেটা প্রয়োজনীয়। তো সেই জিনিসটার একটা এক্সচেঞ্জ হয়, সেই এক্সচেঞ্জের মাধ্যমেই আমাদের ভালোবাসার হাট হয়। সকালবেলা শিক্ষার্থী সামগ্রী বিতরণ হয়েছে, শুকনো খাবার বিতরণ হয়েছে, বইপত্র অন্যান্য আনুষঙ্গিক জিনিস বিতরণ হয়েছে, সেটা প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে আমাদের যে অবিরাম রক্তদান, যেটা আমরা প্রত্যেক মাসে করি, সেটা আজকে আমরা ভালোবাসার হাটের সঙ্গে জুড়ে দিয়েছি। এই কারণেই, কারণ সামনের আর কয়েকদিনের মধ্যেই সারা রাজ্য জুড়ে রমজান মাস উদযাপিত হবে এবং তারপরে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন হবে। ফলত এই বিবিধ কারণে একটা ভয়ঙ্কর রক্ত সংকট তৈরি হবে এবং আমাদের সংস্থার পক্ষ থেকে 5 জন এরকম থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু আছে, যাদের প্রত্যেক মাসে অন্তত 10 থেকে 15 ইউনিট করে রক্ত লাগে। সেই রক্ত সংস্থান এবং জরুরিকালীন ভিত্তিতে কারোর কোনো রক্তের প্রয়োজন হলে আমরা রক্ত ব্যবস্থা করে দিই, তো এই অবিরাম রক্তদানের মাধ্যমে। সুতরাং এইটা নিয়েই আজকে আমাদের কর্মসূচি চলছে। আপনার নাম? আমার নাম সুমিত মণ্ডল, সম্পাদক নুরিদানা স্বপ্ন সন্ধান। কাটাখাল নুরিদানা স্বপ্ন সন্ধানের যে সংগঠন আছে সেই সংগঠনে তারা যে রক্তদান শিবির করছে, আমার ক্যামেরাম্যান করবে একটু রক্তদানের এটা দেখাতে। বহু মানুষ হচ্ছে রক্তদান শিবিরে এই রক্ত দেওয়ার জন্য। এখনো পর্যন্ত প্রায় 42 জন রক্তদাতা রক্তদান করেছে। ভালোবাসার দিনে প্রত্যেক বছরেই নুরিদানার স্বপ্ন সন্ধানের যে সংস্থা আছে তারা ব্লাড ডোনেশন ক্যাম্প করে। সেই সঙ্গে আজকে এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা করছে 5 জন থ্যালাসেমিয়া বাচ্চা শিশু আছে, তাদেরকে প্রত্যেক মাসে রক্ত দিতে হয় 3 বোতল করে। সেই উপলক্ষেও তারা আজকে এই রক্তদান শিবির করছে। আজকে সকাল থেকে বিভিন্ন কর্মসূচি ছিল। তারা আজকের এখানে প্রায় 30 জন মানে দুস্থ বাচ্চাদের যারা লেখাপড়া করে তাদের লেখাপড়ার বই সামগ্রিক, তারা খাতা পেন এগুলো সব তুলে দিয়েছে। বারুইপুর কাটাখাল থেকে প্রদীপ কুমার সিংয়ের উপর খবর 48 ঘন্টা।